যত বড়ই তুমি ইলেকশন কমিশনারেট হও, কোনো পুলিশের বড় আধিকারিক হও, বড় কর্তা হও, কিন্তু তুমি মানবিকতার দিক ভুলে যেতে পারো না। একটা মহিলার সাথে আচরণভাবে খারাপ করতে পারো না। তোমার বাড়িতেও তো বউ বাচ্চা আছে, মা আছে, বোন আছে। আমার ব্যাগ খুলে, মানে শুটিংয়ের ব্যাগটা খুলে, ওর মধ্যে আমার মেকআপ পাউচ আছে, তুলির পাউচ আছে, ছোট পাউচ আছে, তারপর আমি খাবার ক্যারি করি, খাবার, জলের বটল, যার জায়গায় থাকে, ইনার গার্মেন্টস আছে, স্যানিটারি ন্যাপকিনস আছে। মানে এগুলো বলতে বাধ্য হচ্ছি, যা যা একটা মেয়ের ব্যাগের মধ্যে থেকে থাকে আর কি। উনি রাস্তার মধ্যে ব্যাগ খুলে দিয়ে সব কিছু মেকআপ পাউচ থেকে জিনিস বের করে বলছে মেকআপ পাউচটা যেহেতু বড় দেখতে হয়, তুলি ফাউন্ডেশন সব থাকে, তো যেহেতু পাউচ বের করে উনি বলছেন এর মধ্যে 5-10 হাজার টাকা আছে, বের করে দেখতো। তো হঠাৎ শ্রীময়ীকে এত পছন্দ হয়ে গেল, এত মানুষজন থাকতে হঠাৎ শ্রীময়ীর কাছে গেল কেন? শ্রীময়ী ভালো আছে তো? কাঞ্চন একটু ভালো আছে তো? কাঞ্চনকে তো টিকিট দেয়নি শুনেছিলাম, দেয় না টিকিট? আরে শ্রীময়ী, তুমি কাঞ্চনের জীবনে এলে, কাঞ্চনের কাছ থেকে টিকিট কেড়ে নিলে। হায় রে শ্রীময়ী, যায় রে শ্রীময়ী। কাঞ্চন কেমন আছে? ও মোটা হয়ে গেল কি করে? রোগা কাঞ্চন ছিল, খাবার ছিল। মোটা কাঞ্চনকে কিন্তু টিভিতে, আমাদের সিনেমাতে নেবে না। ওকে রোগা হতে বলছি, একটু খাওয়া দাওয়া কমাও, আর বেশি ফুর্তি আনন্দ করার দরকার নেই, পাগলামি করার দরকার নেই, চিপ লেভেলের জোকস করার দরকার নেই। বাংলায় চিপ লেভেলের যে জোকস করে মাননীয়, এত ওই জোকস আর মিম করেছে, আর কেউ চলছে না গো। কাঞ্চনও চলছে না, ফাঞ্চনও চলছে না। তুমি দেখেছো কাঞ্চনের আর এই জোকস ঠাট্টা মজা নিয়ে ভাইরাল হচ্ছে না, হচ্ছে দিদি সব দিদি কাঞ্চন, দিদির উদ্যোগী। ধন্যবাদ। ও কি পড়লো না, কাপড় চোপড় আদৌ পড়লে আমার কাছে আলোচ্য বিষয় না। এরা কি করে সারাক্ষণ? তো ফেসবুকে যেগুলো অশ্লীলতা লাগে আমার সব, সারাক্ষণ ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেয় আবার অশ্লীলতা লাগে। এইটা দিয়ে এখন আকর্ষণ করবে, আর কতদিন আমরা বিকর্ষণ পাচ্ছি, আকর্ষণ পাচ্ছি না আর কি। এই কথাগুলো বলে একটু খবরে থাকতে চাইছি। শ্রীময়ীর ঘটনাটাকে মুখ্যমন্ত্রী প্রাধান্য প্রতি এত টান, মহিলাদের সুরক্ষার জন্য দিদি আনবেন বাংলায় বান, শ্রীমতীর জন্য কত টান। পশ্চিমবঙ্গের সর্বত্রই নাকা চেকিং চলছে, কিন্তু উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিকের বউ শ্রীময়ী চট্টরাজ, তিনি দাবি করছেন যে ইনার গার্মেন্টস থেকে শুরু করে সমস্ত জায়গা নাকি খুলে চেকিং করা হয়েছে, তার উপর নাকি অসভ্যতামি করা হয়েছে, কোনো মহিলা পুলিশ নেই। কোথায় হঠাৎ করে এরকম কোথায় নাকা চেকিং? কেন নাকা চেকিং হচ্ছে? কেন নাকা চেকিং সর্বত্র জায়গায় চলছে? কে করছে? কে করেছে? কারা করেছে? পুলিশ। কার পুলিশ? কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্র সরকারের পুলিশ। তো হঠাৎ শ্রীময়ীকে এত পছন্দ হয়ে গেল, এত মানুষজন থাকতে হঠাৎ শ্রীময়ীর কাছে গেল কেন? শ্রীময়ী ভালো আছে তো? কাঞ্চন একটু ভালো আছে তো? হঠাৎ করে সর্বত্রই তো প্রার্থীদের গাড়িও তো চেক করা হচ্ছে। কাঞ্চনকে তো টিকিট দেয়নি শুনেছিলাম, দেয় না টিকিট? আরে শ্রীময়ী, তুমি কাঞ্চনের জীবনে এলে, কাঞ্চনের কাছ থেকে টিকিট কেড়ে নিলে। হায় রে শ্রীময়ী, যায় রে শ্রীময়ী। আমি পরিষ্কার বলছি, শ্রীময়ীটা করে কি একটা ইস্যু? ওকে নিয়ে কথা বলা যায়? তিনি সোশ্যাল মিডিয়া, তুমি আমাকে ইন্টারভিউ নিচ্ছে একটা পাতি শ্রীময়ীকে নিয়ে? আমার এত পতন ঘটেনি গো। ও কি পড়লো না, কাপড় চোপড় আদৌ পড়লে আমার কাছে আলোচ্য বিষয় না। এরা কি করে সারাক্ষণ? তো ফেসবুকে যেগুলো অশ্লীলতা লাগে আমার সব, সারাক্ষণ ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেয় আবার অশ্লীলতা লাগে। এইটা দিয়ে এখন আকর্ষণ করবে, আর কতদিন আমরা বিকর্ষণ পাচ্ছি, আকর্ষণ পাচ্ছি না আর কি। এই কথাগুলো বলে একটু খবরে থাকতে চাইছি। তুমি কি খবরে থাকতে চাও নাকি? আমি খবরে থাকতে চাই না বাবা। এই কথাগুলোর একটা নয়া মূল্য নেই। কাঞ্চন কেমন আছে? ও মোটা হয়ে গেল কি করে? রোগা কাঞ্চন ছিল, খাবার ছিল। মোটা কাঞ্চনকে কিন্তু টিভিতে, আমাদের সিনেমাতে নেবে না। ওকে রোগা হতে বলছি, একটু খাওয়া দাওয়া কমাও, আর বেশি ফুর্তি আনন্দ করার দরকার নেই, পাগলামি করার দরকার নেই, চিপ লেভেলের জোকস করার দরকার নেই। বাংলায় চিপ লেভেলের যে জোকস করে মাননীয়, এত ওই জোকস আর মিম করেছে, আর কেউ চলছে না গো। কাঞ্চনও চলছে না, ফাঞ্চনও চলছে না। তুমি দেখেছো কাঞ্চনের আর এই জোকস ঠাট্টা মজা নিয়ে ভাইরাল হচ্ছে না, হচ্ছে দিদি সব দিদি কাঞ্চন, দিদির উদ্যোগী। ধন্যবাদ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মহিলাদের সাথে এরকম আগে এজেন্সি পাঠিয়ে হয়নি, এখন পুলিশ পাঠিয়ে এরকম অসভ্যতামি করা হচ্ছে, সাবধানে থাকবে। ওই দিল্লি পুলিশ নাকি? বাবা কি ভয় লাগছে। শ্রীময়ীর ঘটনাটাকে মুখ্যমন্ত্রী প্রাধান্য শ্রীময়ীর প্রতি এত টান, মহিলাদের সুরক্ষার জন্য দিদি আনবেন বাংলায় বান, শ্রীমতীর জন্য কত টান। দিদি গো, আমি যে বলেছি না একটু আগে কোচবিহারের মেয়েটির কথা, বীরভূমে আর একজন আছে ড্যাশ খাতুন, সেও মুসলিম মেয়ে। হ্যাঁ, তাই 11-এ পড়তো, তাকেও ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে, শিক্ষক করেছে, স্কুলের শিক্ষক। আপনি খোঁজ রাখেন দিদি, আপনি শ্রীময়ী একটা কী পড়েছে কি পড়েনি কি চেক করেছে, এইটা আপনার কাছে আলোচ্য বিষয়। নন ইস্যুকে ইস্যু করা, অসহায় মানুষ কাঁদছে, আপনি শুধু তাদের জন্য ভাবুন, তাদের কথা ভাবুন, বাংলায় সততার কথা ভাবুন। যে সকল ক্যান্ডিডেটরা পাগলামি ছাগলামি করছে, ওগুলোকে আটকান, বাংলার মানুষকে বাঁচান। এই তুচ্ছতাচ্ছিল্য বিষয় নিয়ে আলোচনা করবেন না। রাজ্যে
মেজর ইস্যু আছে। আলু চাষির স্ত্রী না আজকে একটু পরে আত্মহত্যা করতে যাবে। আলু চাষির স্ত্রী, আলু চাষির মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, যা সোনা দানা রেখেছিল সব বেচা হয়ে গেছে, তারও বিয়ে হবে না, সেও একটু পরে আত্মহত্যা করতে যাবে। কেন আলু চাষিরা আত্মহত্যা করছে? দিদি আপনি ওখানটায় যান, আপনি কল্যাণ করুন। লোকের বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই দিদি, কারো বাচ্চাকে কোলে নেওয়ার দরকার নেই দিদি, এগুলো বন্ধ করুন না। মানুষের কান্না থেকে মানুষের চোখে জল মোছানোর চেষ্টা করুন, নন ইস্যু বাড়াবেন না। আর মিডিয়াগুলোকে বলি প্লিজ, যে মাছ নিয়ে যাবে তাকে লাঠি দিয়ে তাড়ান। মাছ ফাছ করে ইস্যু নেই, কে মাছ খেলো কে মাংস খেলো, পুরো উত্তরপ্রদেশে মাছ দিয়ে দিদিকে ঢেকে দেওয়া যাবে, এত লোক মাছ খায়। দিদি বলছে নাকি বিজেপি এলে মাছ খেতে দেবে না। হায় রে হায় রে, এটা ইস্যু একটা না। আলু বিক্রি না করতে পারার জন্য আলুগুলো সব পুকুরে ভাসিয়ে দেওয়া হচ্ছে, নদীর চরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। 1 টাকাও কেজি নয়, কলকাতায় 13 টাকা কেজি, আর পুরসুরাতে 1 টাকাও কেজি নয়। সুইসাইড করছে। আজকে যে সুইসাইড করবে তাকে বাঁচানোর জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন ভোটের প্রার্থীদের এটা বলুন, ওই কাজটা করুন। ভণ্ডামিটা বন্ধ হলে খুব ভালো হয় দিদি।